আমরা প্রেসার কুকারে ফ্রাইড রাইস রান্না করব। তো ফার্স্ট টাইম প্রেসার কুকারটাকে গরম করে নিয়েছি, এরপর দিয়ে দেবো তেল। প্রেসার কুকারে রান্না করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার কম টাইম লাগবে আর কম তেলের মধ্যে আপনি ফ্রাইড রাইসটাকে সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন। তো আমি ফার্স্টে কুকারে 2 চামচের মতো তেল নিয়েছি, আর আমি এখানে ফ্রাইড রাইসের জন্য বাসমতি চাল নিয়েছি প্রায় 3 কাপ। এই কাপে 3 কাপ চাল নিয়েছি আমি, আর এটাকে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছি আর জল ঝরিয়ে নিয়েছি। তেলটা আমার এর মধ্যে গরম হয়ে গেছে। তো আমি প্রথমে তেজপাতা আর এখানে যে ভেজিটেবলগুলো কাটা আছে, যেমন গাজর আর বিনস, এগুলো আমি দিয়ে দেবো। এটা খুব ইজি রান্না, মানে যারা ফ্রাইড রাইস রান্না করতে ভয় পান আর ভাবেন যে চালটা ভেঙে যাবে, এভাবে রান্না করলে দেখবেন আপনাদের ফ্রাইড রাইসের চালটা একটুকুও ভাঙবে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এটা ভেজিটেবলগুলো জাস্ট আমি একটু শক্ত করে নেব, যাতে এই যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে না থাকে। আর এর মধ্যে আমি গোটা গরম মশলা মানে ভেঙে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু লবণটা এই স্টেজে অ্যাড করলে যে সবজি থেকে জলটা বেরাবে, সেটা বেরিয়ে গেলে মানে ভাজা ভাজা হতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে এই সময় কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিতে পারেন, দিয়ে একটু নেড়ে নিতে হবে। আমি ভিডিওটাকে এডিট না করে কন্টিনিউ ভাবে করছি, আপনারা তাহলে বুঝতেই পারবেন যে কত সহজেই রান্নাটা হয়ে যাচ্ছে। তো দেখুন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি চালটাকে অ্যাড করে দেব। চালটাকে অবশ্যই 10 থেকে 15 মিনিট, খুব বলতে আধা ঘন্টা অবশ্যই এটাকে ভিজিয়ে নেবেন। আর যদি হাতে কম সময় হয় তাহলে 10 মিনিট মিনিমাম হয়ে যাবে, তাহলে আপনার চালটা ভেঙে যাবে। এরকম করে চালটাকে একটু ভেজে নিতে হবে। চালটা দেখুন এরকমভাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে, মানে অল্পভাবে ভাজতে হবে। চালটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, মাত্র 2-3 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। জাস্ট সবজিগুলি মেশানোর মতো, আর তেলটা যাতে পুরো চালগুলোতে লেগে যায় সেই জন্য। তো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি জলের পরিমাণটা বলে দিচ্ছি। আপনারা যদি 3 কাপ চাল দেবেন, বা যেই গ্লাস বা যেটা দিয়ে আপনারা চালটা মেপে দেবেন, প্রেসার কুকারে রান্না করলে সেই পরিমাণে জল দেবেন, শুধু 1 গ্লাস বেশি দেবেন জল দিয়ে। এরপর আমি এই প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব, আর একটা সিটি আসা অবধি আমি ওয়েট করব। কুকারে আমার একটা সিটি উঠে গেছে, এরপর আমি কুকার দিয়ে আমি এই অবস্থায় রেখে দেব কুকারটা, যতক্ষণ না পর্যন্ত অটোমেটিকলি প্রেসারটা ডাউন না হয়ে যাচ্ছে আর অটোমেটিকলি আমি প্রেসারটা খুলতে না পারছি, সেই পর্যন্ত আমি ওয়েট করব। আর আপনাদের তারপরে আমি দেখাচ্ছি যে কি অবস্থায় আছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের এইভাবে ফ্রাইড রাইস রান্না করে কেমন লাগলো। অটোমেটিকলি প্রেসারটা রিলিফ হওয়া অবধি আমি ওয়েট করছি, তারপর আমি দেখাচ্ছি আপনাদের চালগুলো কেমন আছে। প্রেসার অটোমেটিকলি রিলিজ হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারের মুখটা খুলব। দেখুন একটা চালও ভেঙে যায়নি, পুরো সুন্দরভাবে
আস্তে আস্তে দানা দানা আছে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই প্রেসার কুকারটা যখন খুলবেন তখন এরকমভাবে একটু ভেঙে দেবেন, ভেঙে দিয়ে 2-3 মিনিটের জন্য ওয়েট করবেন আপনারা, মানে যাতে এই চালটা ভালো মতো সেট হয়ে যায়। দেখুন একদম পুরো ঝরঝরে টাইপের, মানে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য একটু তুলে দেখাচ্ছি। দেখুন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে আর কতটা মানে সুন্দরভাবে আস্তে আস্তে আছে চালটা। ঠিক আপনারা এইভাবে বাড়িতে রান্না করে অবশ্যই খাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।